কুড়িগ্রামে ধরলা ও তিস্তার বিস্তীর্ণ চরে আগাম আলু চাষের ধুম পড়েছে। বাজারে আলুর মূল্য বেশি থাকায় চাষিরা ঝুঁকছেন আলু চাষের দিকে। আলু চাষের জন্য প্রয়োজনীয় সারের সরবরাহ ঠিক থাকলে ভালো ফলন ও দাম পেয়ে লাভের আশা করছেন চাষিরা। আগুর আলু গাড়া হলো যে কি আমরা একটু আগাম করব, যেহেতু পতিত জমি ছিল। এখন আগাম আলু করলে হয়তো বা আমরা একটু আলুর দাম বেশি পাবো। এখন যেমন বাজারে অনেক দাম বেশি, ৭০ টাকা কেজি। আমরা এই হিসেবে একটু আগাম করতেছি। এবার আলু গাড়বে লাগছি যে আগু এটা বেশি করে খাবো, বীজে এখন কোলেস্টারে দেবো না, বিক্রি করবো, বেশি দাম পাবো। এখন আছে কামলার দাম কম। কুড়িগ্রামে চলতি বছর জেলায় ৭,১০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরই মধ্যে চরাঞ্চলে প্রায় ১,৫০০ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে আলু। দ্রুতই বেড়ে উঠেছে আলু চারা। কঠোর পরিশ্রম করে আলু ফলাতে তৎপর কৃষক। বাজার চড়া থাকায় চরের বালুকাময় পতিত জমিতে ঘন ঘন সেচ দিয়ে ভালো ফলনের আশা কৃষকদের। তবে সার ও অন্যান্য উপকরণের দাম বেশি থাকায় বাজার ভালো না পেলে লোকসানের মুখে পড়তে হবে। পাশাপাশি সারের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার দাবি কৃষকদের। বীজের দাম বেশি, সারের দাম বেশি, এবং সামনে যে বাজার হবে না হবে তার নিশ্চয়তা কি? বীজ তো এখানে পাওয়া যায় না, বীজ আনা হয় অনেক দূর থেকে। এখন ওটিতে বীজ আনতে অনেক টাকা খরচ হয়। আনি এই যে কেডিং খরচ দিয়ে মানে অনেক টাকা পড়ে বীজত। মানে কিনে যদি ১০০ টাকা, এখানে আনতে পড়ে মনে করো প্রায় ১৫০ টাকা। আলুর বীজের দাম বেশি, অনেক বেশি, গতবারের ন্যায় এবার অনেক বেশি। তার সঙ্গে হাল, সার চরম দাম। বীজের যে দাম গতবার ছিল ৩০-৩৫ টাকা, এবার ১০০ টাকা করে বীজ কিনিয়ে পোষায় না। আর বৃষ্টি হয় আলু অর্ধেক গেছে পচি, আবার লাগাইতেছি। কৃষি কর্মকর্তারা জানান, স্বল্পমেয়াদী জাতের ধানের চাষ বাড়ায় ও বন্যার পর জমি পতিত থাকায় কৃষকরা চর এলাকায় আগাম জাতের আলু চাষের দিকে ঝুঁকে পড়েছে। ভবিষ্যতে আরও বেশি জমিতে আলুর আবাদ হবে বলে জানিয়েছেন তারা। কুড়িগ্রাম থেকে আবুল খালেক ফারুকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।